প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার নিজের বাড়ির আঙিনার গাছের থেকে আম পেড়েছি, অনেক আম। এই আমগুলি কাঁচা আম, যা দিয়ে আচার তৈরি করা হবে। আমার আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো, স্বজনদেরকে দিব, প্রতিবেশীদেরকে দিব এবং নিজেরাও খাবো। মাশাআল্লাহ, অনেক আম হয়েছে, তাই আমগুলি নিজের হাতে পেরেছি, অনেক ভাল লাগছে। তো এরকম নিজের বাড়ির আঙিনার গাছের আম পাড়তে কার না ভালো লাগে? আমার তো অনেক ভাল লাগে, মানুষকে দিতে, খাওয়াইতে অনেক ভাল লাগে। আমি এগুলি আশেপাশে মানুষদেরকে দিব, খাওয়াবো, তাতে আমার অনেক ভালো লাগবে এবং ভালো লাগে। মানুষকে দিতে, খাওয়াইতে পারলে আমি অনেক আনন্দিত হই। তো আমগুলি অনেক আম হয়েছে, যা আমরা অনেক বস্তায় বস্তায় আম মানুষকে দিচ্ছি আচার তৈরি করার জন্য এবং নিজেরাও কিছু কিছু খাইছি। তো এরকম আম মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো মনে হয় একটা গাছের থেকে না হইলেও 5 বস্তা আম মানুষকে বিলাইছি, মানুষকে দিছি এবছরে এবং আরও দিব এই আমগুলি আচার তৈরি করার জন্য। আমগুলি পাকলে খুব সুস্বাদু, মিষ্টি খেতে। তো প্রতি বছরই মানুষকে দিয়ে থাকি 10 বস্তা 15 বস্তা করে আম মানুষকে প্রতি বছর দিয়ে থাকি। তো এই আমগুলি পাকলে অনেক সুস্বাদু, মিষ্টি খেতে। আমি নিজের গাছের আম পাড়তে খুব পছন্দ করি। নিজের গাছের ফলাদি ফলাইয়া মানুষকে দিয়ে থাকি। এবছরে সবেদা ফল মনে হয় যে এই শীতের সিজনের পরের থেকে না হইলেও 6 থেকে 7 বস্তা সবেদা ফল মানুষকে বিলাইছি, মানুষকে দিছি, আত্মীয় স্বজন আশেপাশে মানুষকে দিছি, এই আর কি। তো এই আমগুলিও আচার তৈরি করার জন্য মানুষকে নিজেরা আচার তৈরি করে মানুষকে খাওয়াবো, নিজেরাও খাবো এবং এবছরেও 5-6 বস্তা আম এ পর্যন্ত দিছি। এখনও আরও 5 থেকে 6 বস্তা আম মানুষকে দিতে পারবো ইনশাল্লাহ। তো দেশবাসীর কাছে, সকলের কাছে দোয়া প্রার্থনা চাচ্ছি যে এরকম ফল ফলাদি যেন মানুষকে দিতে পারি, খাওয়াইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অধন্য ফল ফলায়, তাই সৃষ্টিকর্তার কাছে অনেক প্রশংসা, তার প্রশংসা, অশেষ প্রশংসা
কামনা করছি। তো আমাদের বাড়ির আঙিনার গাছে বেল হয়েছে, অনেক বেল মানুষকে দিয়েছি, আত্মীয় স্বজন আশেপাশে মানুষকে দিছি। অনেক এখন এই যে লিচু হয়েছে গাছে, এগুলিও মানুষকে দিব, নিজেরাও খাবো, মানুষকেও খাওয়াবো। তো আমাদের একটাই কথা যে আমরা বাড়ির শাক সবজি, ফলমূল, তরি তরকারি সব কিছু যদি চাষাবাদ করি, তাহলে অচিরেই আমাদের দেশের অভাব অনটন দূর হবে। তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, প্রাণপ্রিয় জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কন্যা জননেত্রী শেখ হাসিনা উনি বলছেন, আপনারা বাড়ির আঙিনায় ফলমূল, তরিতরকারি, শাক সবজির সব কিছু চাষাবাদ করবেন, কিছু না কিছু ফলমূল, তরিতরকারি, শাক সবজি ফলাবেন। কারণ উনি নিজেও তরিতরকারি, শাক সবজি, ফলমূল চাষাবাদ করাইছে মানুষ দিয়ে। আমরা গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে দেখতে পারছি যে উনি সেই সব ফলাইয়া মানুষকে দিয়েছে, মানুষের মাঝে বিতরণ করছে। তো অনেক ভালো লাগছে, এবং আপনি, আমি সকলেই যদি আমরা একমত হই, এই যুগে আমরা কিছু না কিছু কৃষি খামার করব, তরিতরকারি, শাক সবজি, ফলমূল ফলাবো, বাড়ির আঙিনায় কয়টা মরিচ গাছ, কয়টা বেগুন গাছ, অন্যান্য সবজি। এখনকার দিনে 12 মাসেই সবজি হয়, সব ধরনের সবজি 12 মাস হয়। কারণ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা উনি কৃষিবিদদের সঙ্গে গবেষণা করে বিদেশ থেকে সকল ফলমূল, শাকসবজি যা আমরা খাই 12 মাস হয়, 12 মাস পাওয়া যায়। কারণ এগুলি এখন বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা দেশে সকল সবজি, সকল ফলমূল, তরিতরকারি, শাকসবজি 12 মাস হয়ে থাকে। এগুলি জাতির জনক বঙ্গবন্ধু আদর্শ কন্যা প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার অবদান। তার অবদানকে অস্বীকার করা যাবে না। তাই আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, যাতে তরিতরকারি, শাকসবজি, ফলমূল ফলাইয়া মানুষকে দিতে পারি, খাওয়াইতে পারি, এবং অবশেষে নিজেরাও খেতে পারবো। এতে আমাদের দেশের অভাব অনটন দূর হবে, এবং খাদ্য দ্রব্যের চাহিদা সহজেই পূরণ করতে পারবো। তাই সকলে কাছে দোয়া চাচ্ছি, সকলে যে যে প্রান্তে আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।